আল্লাহুম্মা আমিন। আমরা এরপরে আজকে বদরের বিষয়টা একটু আলোচনার দিকে যাচ্ছি। বদরের বিষয়ের পরে আমরা আরেকটি ইতিকাফের বিষয়টা বলে আজকে শেষ করে দিব। সেটা অংশবিশেষ আজকে যাকাতের বিষয়টা আমরা শেষ করে দিচ্ছি সময় স্বল্পতার কারণে। যদি সময় থাকে আর কিছু বিষয় আছে সেটা আমি যাকাতের সাথে অ্যাড করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি বদরের ময়দান, বদরে যে যুদ্ধ হয়েছিল সেটা সংখ্যায় দিয়ে আমি তাদেরকে বিজয় লাভ করাই নাই। নিশ্চয় বদরের যুদ্ধ আল্লাহ তোমাদের জন্য সাহায্য করেছিলেন, তখন তোমরা ছিলে হীনবল, তোমাদের কোনো বলশক্তি সমর্থ এত বেশি তোমাদের ছিল না, খুব কম সংখ্যায় লোক ছিল, কিন্তু তোমাদেরকে ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন, কিন্তু তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ছিল আর তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেছিল। এই জন্যই আমি তোমাদেরকে আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দলে দলে আমি তোমাদেরকে সাহায্য দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে সংখ্যার দিক থেকে মুসলমান বিজয় লাভ হয় না, ইমানের দিকে তাকওয়ার দিক থেকে বিজয় লাভ করেছেন। এখন সংখ্যার দিকে যদি হিসাব করতে যাই, সংখ্যা কত ছিল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, ইসলামের দ্বিতীয় হিজরি রমাদানুল মুবারক মাসের 17 রমাদানুল মুবারক মাস, মুসলিম সংখ্যা ছিল 313 জন আর কাফের ছিল 1000। এই 1000 এবং 313 জন মিলে মুসলমান এবং কাফেরের সাথে যুদ্ধ হবে। সেখানে খুব অল্প সময়ে সাহাবায়ে কেরাম সেখানে শহীদ হয়েছেন, কিন্তু 70 জন কাফের বন্দী হয়েছেন। 70 জন কাফের তারা এই কাফের হিসাবে জাহান্নামে মুসলমানরা তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। তো সংখ্যার দিক থেকে যদি হতো তাহলে 313 জন কখনো অস্ত্র ছিল না, এত বেশি সরঞ্জাম ছিল না, নিরস্ত্র ছিল। আল্লাহ বলছেন হীনবল ছিল, তোমাদের কোনো বল শক্তি ছিল না, এরপরে আমি তোমাদেরকে বিজয় দিয়েছি। কেন? তোমাদের একটি মাত্র জিনিস ছিল, সেটা হচ্ছে ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে বেশি ভয় করতাম। এটা খুব কঠিন একটি বিষয় ছিল। কেন বেশি কঠিন ছিল? এই কারণটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা এসেছেন। তাহলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসলে মানুষের সাথে পরিচয় হওয়া, মানুষের সাথে মহাব্বত হওয়া, এটা অনেক সময় লাগে। নবীজি এই 313 জন সাহাবায়ে কেরাম আনসার এবং মুহাজির মিলে, সেখানে আনসার ছিল 82 জন, মুহাজির ছিল 221 জন। এই সংখ্যাগুলোকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তিত হলেন, আমরা 1000-এর সাথে যুদ্ধ করে পেরিয়ে উঠবো কিনা, আসতে পারবো কিনা, এটা একটু চিন্তিত হলেন। অবশ্যই আল্লাহ তো সাহায্য করবে, একটু মনের মধ্যে এটা আনলেন। কিন্তু মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন চিন্তিত হচ্ছেন? ইযবিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা, আপনি চিন্তিত হবেন না। হাইসুমা আমারাকাল্লাহ, আল্লাহ আপনাকে যেদিকে আমাদেরকে নিয়ে অর্ডার করে সেদিকে আপনি আমাদেরকে নিয়ে যান, আপনি কখনো চিন্তিত হবেন না। অতক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ করব, যতক্ষণ পর্যন্ত চোখের পলক লড়ে, পাথা লড়ে, ততক্ষণ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে যুদ্ধের ময়দানের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। আমাদের চক্ষু যতক্ষণ নড়াচড়া করে, তার মানে আমি যতক্ষণ বেঁচে আছি এতক্ষণ পর্যন্ত আপনি নবীর সাথে যুদ্ধ করব। তখন নবীজি বললেন, কুমু বিনা ইলা জান্নাহ, তাহলে তোমরা আসো আমার সাথে জান্নাতের দিকে। আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, আসো তোমরা যেই জান্নাতের বিশালতা এবং প্রশস্ততা আসমান এবং জমিনের চাইতে অনেক অনেক গুণে বড়। সুবহানাল্লাহ। আসমান এবং জমিন থেকে বড় এই জান্নাতের দিকে তোমরা আসো, আমি তোমাদেরকে নিয়ে সেই জান্নাতের দিকে যাচ্ছি। কবি বলেন, সুন্দর করে কবি জানিয়ে দিলেন, কি মুহাম্মদ সে ওয়াফা তूने तो हम तेरे हैं, इसका चिंचिका लौहे कलम तेरे। যদি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি মহব্বত স্থাপন করতে পারো, আকাশ এবং তো জমিন তো দূরের কথা, লৌহ কলম সমস্ত কিছু আল্লাহ তোমাদের জন্য করে দিবেন। সুবহানাল্লাহ, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য করে দিবেন। এই জন্য বদরের এই ঘটনাটা বেশি কঠিন ছিল, সব থেকে বেশি এই সংখ্যায় কম ছিল এটার জন্য নয়, আসলে সব থেকে বড় হচ্ছে বদরের যে যুদ্ধ সেটা হয়েছিল আপন বাবা এবং সন্তানের বিপক্ষে। সন্তান যদি মুসলমান, সন্তান ঈমান এনেছে, বাবা ঈমান আনে নাই, অথবা বাবা ঈমান এনেছে সন্তান ঈমান আনা নাই, অথবা চাচা ঈমান এনেছে বাতিজা ঈমান আনা নাই, বাতিজা ঈমান এনেছে চাচা ঈমান আনা নাই, ভাই একজন ঈমান এনেছে আরেকজন ঈমান আনা নাই, একজন যদি এ পক্ষ করে আরেকজন ওই পক্ষ করে, তো এই দুইজন যদি দুই পক্ষ করে আর যদি যুদ্ধ ময়দানে যদি নামা হয় তার দুজনের সাথে মুখামুখি সংঘর্ষ হবে, এই জন্য নবীজি চিন্তিত হলেন। এই জন্য সাহাবায়ে কেরাম বললেন, যুদ্ধের ময়দানে রক্ত সম্পর্কে রসুল দেখা হবে না, দেখা হবে আল্লাহ কি বলেছেন, আমার রসুল কি বলেছেন সেটার উপরে তাওয়াক্কুল করে যুদ্ধের ময়দানের মধ্যে নামিয়ে পড়ব। যতক্ষণ পর্যন্ত চোখের পাতা লড়ে ততক্ষণ পর্যন্ত নবী যুদ্ধ করে সেখানে আল্লাহ দিন আল্লাহ জমিনের মধ্যে কায়েম করবে। সুবহানাল্লাহ, এটাই বলেছেন আমাদেরকে। এটা ইসলামের শিক্ষা। যেখানে ইসলামের শিক্ষা আসবে, যেখানে ইসলামের কথা আসবে, সেখানে আত্মীয় স্বজনের কথা বাদ দিয়ে ফেলতে হবে, আত্মীয় স্বজনের কথা আসবে না। এই জন্য এই 12 রমজানুল মুবারক মাসে রাসূল পাক